কল্যাণীতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত 4। বিকট এক শব্দে বিস্ফোরণ কল্যাণী 20 নম্বর ওয়ার্ডের রথতলা অবৈধ বাজি কারখানায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিকট শব্দে বিস্ফোরণ হয় সেখানে এবং সেই বিস্ফোরণের দরুন পুরো কারখানায় আগুন লেগে ছাই হয়ে যায় এবং 4 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া এলাকাবাসী আরও জানায়, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, একটি মৃতদেহ উড়ে গিয়ে গাছের মাথায় গিয়ে পড়ে। এরপর বিস্ফোরণের জায়গায় এসে উপস্থিত হয় কল্যাণী থানার পুলিশ এবং দমকলের 3টি ইঞ্জিন। তবে সর্বাপেক্ষা কীভাবে এই আগুন সে বিষয়ে তদন্তে পুলিশ। কেন বলবেন নাটক বেশি তুমি দরকার নেই তো কি বলি কেন বলতে যাচ্ছে এগুলো ঠিক না, এগুলো ঠিক না, না না এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আমার মরা কোথা দিয়ে বাঁচি আমি, আমার মরা কোথা দিয়ে বাঁচি আমি, নিচে চলে গেলে রে আমাকে মরা কোথা দিয়ে। বাজিতে কাজ করতো, মালটা বাঁধতো, করতো। কি শুনেছেন কি আপনারা? আমি শুনলাম ভাজিতে আগুন ধরে আসলাম মাকে দেখার জন্য। নাম কি আপনার মায়ের? আমার মার নাম বাসন্তী চৌধুরী। হ্যাঁ দাদা, ঠিক এখানে কি হয়েছিল? বলছি অ্যাকচুয়ালি আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, যতটা জানতে পারলাম যে এখানে একটা বাজি ফ্যাক্টরি ছিল আর কিছু হয়তো সার্কামস্ট্যান্সেসের এগেনস্টে আগুন লেগেছে, আর যার জন্য মানে প্রায় আমি যতজনকে দেখলাম 4-5 জন তো মনে হয় অ্যাটলিস্ট মারা গেছে। কিভাবে লাগলো আগুনটা? সেটা তো এখনো জানা যায়নি, পুলিশ কাজ করছে দেখা যায়। আপনি কোথায় থাকেন মূলত? আমি এখান থেকে জাস্ট আমার বাড়ি হাঁটতে প্রায় 5 মিনিট, তো যখন হয় আওয়াজ টাওয়াজ শোনা যায়। এটি কি কোনো বাজি ফ্যাক্টরি ছিল বা এখানে কি কোনো বাজি বানানো হ্যাঁ হতো? হ্যাঁ বাজি বানানো। লোকাল হিসাবে এইটুকু জায়গার মধ্যে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, কি বলবেন? এখানে পলিটিক্সের ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ মানে এটাই বলবো যে এইটুকু এলাকায় পুলিশের অ্যাটলিস্ট স্টেপ নেওয়া উচিত ছিল, যে এরকম একটা জায়গায় কি করে অ্যালাউ করে যে এরকম একটা এত বড় বাজি ফ্যাক্টরি হচ্ছিল আর পুলিশের কোনো জানা নেই, কিছু নেই। আর এখানে কি আরো বাজি ফ্যাক্টরি হ্যাঁ রয়েছে? অনেক আছে এখানে, মানে চারিদিকে দেখা গেলে ঘরে 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 এবার কেউ বানাচ্ছে, ঘরে বানাচ্ছে, কারণ আর সেফটি প্রিকশন ছাড়া বানানো হচ্ছে, ওটাই ব্যাপার। আপনার নাম? আমার নাম পাপাই। আপনি থাকেন কোথায়? আমার এখানেই বাড়ি, জাস্ট হেঁটে 5 মিনিট। কি হয়েছিল, কিভাবে বিস্ফোরণ হয়? বিস্ফোরণ তো আমি তো কাজে গেলে আমি এসে শুনেছি যে আমার নিজস্ব একটা ভাগ্নি, সেই ভাগ্নিটা আমার ছোটো বোনের মেয়ে এইসব নাকি যাই পেটের অভাবে কাজে এসেছে দেখি আমি কাজ থেকে যে মানে মারা গেছে এইসব। হ্যাঁ, এই ছুটে আসলাম, এসে তো দেখতে পাচ্ছি না কোথায় আমার ভাগ্নে কোথায় আছে, কি আছে না আছে, শুনলাম নাকি বলে হাসপাতালে নিয়ে গেছে, এইটুকুই জানি। কত বছর ধরে চলছিল এই বেআইনি কারখানা? এই বেআইনি কারখানা কবে চলছে জানি না, কিন্তু আমার ভাগ্নিটা মানে এই আজকে 2 মাস মতো হলো, 2 মাস হলে কাজে এসে, কিন্তু এই কারখানাটা বেআইনিভাবেই চলছিল। আজকে যদি বেআইনিভাবে না চলে, আর তাছাড়া পুলিশও তো কোনো মানে এসে দেখাশোনা যে বেআইনিভাবে কেন চলছে, তারা এসে তো একটু দেখাশোনা করতে পারতো বা দেখতো কেন এইভাবে চলছে। আর আমরা তো করি, হ্যাঁ, যার জন্য পেটের অভাবে মানে কাজে এসছে। হ্যাঁ, আজকে যে আর এই ঘটনা হয়ে যাবে তো এটা আমরা ধারণা করতে পারি। এটা কত নম্বর ওয়ার্ড কল্যাণীর? এটা রথতলার মোড়ে, কল্যাণী রথতলা এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা কল্যাণী রথতলা। মালিক যে ছিল, মালিক কি ফোন করে জানানো হয়েছে? না, মালিক কোন মালিক তাও জানি না। আচ্ছা, কোন মালিক তাও জানি না, তো এইটুকুই জেনেছে মানে এই ঘটনা এখানে হয়ে গেছে। আচ্ছা। আপনার নাম? আমার নাম প্রাণগোপাল দাস। বাড়ি বাসিন্দা কোথায় এখানকার? বাড়ি আমার ভাগ্নির বাড়ি হলো এই যে জোড়া দুই খালের মাঝখানে আমার বাড়ি, আর আমার বাড়ি হলো যে রানী রাসমণি ঘাট। আচ্ছা, ঠিক আছে।